হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দিচ্ছি না। তো আজকে চলে যাচ্ছি আম্মুর বাসায়। ইফতারের দাওয়াত দিয়েছিল আম্মু, আমরা কিনো বোনের জামাইকে। আম্মু তো একা, আমাকে একদিন আগে চলে যেতে বলছে, তো আমি বাচ্চাদের পড়ালেখার জন্য যেতে পারি না। তো এই রিনা খান খালা আছে, রিনা খান খালাকে তো চিনেন, তো উনিও আমাদেরকে অনেক হেল্প করছে। তো পুটিং বানাইছি, তারপরে পায়েস করলাম। তো এখন চলে আসলাম আমি নবাবী সেমাইটা এত যে মজা হয়। পেস্তা বাদাম, কাজু বাদাম নাই কি ইসে, আমাদের চীনা বাদাম আছে না, চীনা বাদাম দিয়ে করে ফেলছি। তো ভালো হয়েছে, খারাপ না, মজা হয়েছে। তো আমার বোনা বলতেছে পেস্তা বাদাম কাজু বাদাম আনার জন্য, দেওয়ার জন্য। আমি বলছি যে দূর, কখন আনবে আব্বু, আবার বাদ দে। এই চীনা বাদামও অনেক পুষ্টি অনেক, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো চীনা বাদাম। তো তার দুধের সাথে কাস্টার্ড মিক্স করে সুন্দর করে একটা ক্যারামেলের মতো করে ফেললাম। এইটা দেওয়াতে এত যে মজা হয়, সেটা এত মজার আইটেম বানাইছি, সবগুলা। তারপর সব কিছু রেডি করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে। তারপর আমার ভাই বলতেছে যে ও চিকেন চাপ খাবে। আমি বলছি যে এখন সম্ভব না চিকেন চাপ করার, আমি পুরি করছি, তারপরে চিকেনের কুরমার মতো করছি। তাও আমি সবগুলা ভিডিও করতে পারিনি, যতগুলা করছি। রমজানের সময় ইফতারের টাইম হয়ে গেলে তো আপনারা বুঝতে পারেন কীরকম হুলস্থুল পড়ে যায়, কীরকম টাইমটা কিছু সুন্দর করে করা যেত যদি আমি একদিন আগে চলে যেতাম, না হলে সকালে যেতাম। তো আমি তো যেতে পারিনি বাচ্চাদের কারণে। তো যা করছি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তো চলে আসছি তিন বোন মিলে এখন শপিং করার জন্য। তো এখন চলে আসছি যে ফিনলে, সাউথ সিটি, পদ্মারহাট, মার্কেটটা এত যে সুন্দর হয়েছে। এবছর নতুন উদ্বোধন করলো। তো মেবি আমি জানি না কখন এটা উদ্বোধন করছে। তো এমনি নতুন, তো কাপড়গুলো অনেক সুন্দর, রিজনেবল প্রাইসের মধ্যে আছে। বেশিরভাগ আমরা ওইখান থেকে শপিং করছি। আমার মেয়ে এখন দুষ্টুমি করতেছে। তো সবাই তিন বোন একসাথে হলে, সাথে আমার ভাইটাও থাকবে, একটা অনেক ওদের জ্বালায় আর পারতেছি না। বাচ্চারাও সবগুলা আছে। এখন আমার মেয়েরা চলে আসছে যে ওয়াশরুমে গেছে, যে ওদের জ্বালায় শেষ। ওদেরকে বলতেছি যে ওয়াশরুমে আসছো, সুন্দর করে চলে আসো, হয়ে গেলে না ওরা এত যে ছবি তুলতেছে বলার বাইরে। আচ্ছা, এখন আর মেয়েরা মনে হয় এরকম, ছবি তোলার জন্য একদম পাগল করে ফেলতেছে। সে পর্যন্ত, আল্লাহ হাফেজ।